সুন্দর দৃশ্য কিন্তু, যাই বলো। হ্যাঁ মা, আর আকাশটা দেখো কি গাঢ় নীল মনে হচ্ছে। এরকম নীল আকাশ কলকাতাতে তো পাওয়াই যায় না। না, আরে সেইটাই তো স্বাভাবিক। কলকাতা হচ্ছে ইট কাঠ পাথরের জঙ্গল, বাতাসে ধোঁয়ায় ধুলোয় ভর্তি। এরকম স্বচ্ছ আকাশ পাবে? এখানকার ব্যাপারটাই আলাদা। একটু এগুলোই দেখতে পাবে নদী পাহাড়, মন ভালো হয়ে যাবে। মানে এই কটা দিন না সুন্দর কাটবে কিন্তু। আচ্ছা, আমরা যেরকম ঠান্ডা ভেবেছিলাম সেরকম তো ঠান্ডা নেই এখানে। স্টেশনের ওই লোকটাও তো বললো শুধু শুধু এতগুলো শীতের জামা কাপড় ক্যারি করলাম আমরা, সব কাজে লাগবে কিনা কে জানে। ঠান্ডা নেই বলে গরম জামা কাপড় না পরে কেউ কিন্তু ঘুরে বেরিও না, তারপরে দেখবে রাত্রিবেলা হাড় কাঁপিয়ে দেবে। আমি একটা কথা বলে রেখে দিচ্ছি কাবেরী, এই ছেলেদেরকে বলে দিয়ে ওই যেই ঠান্ডার জিনিসপত্রগুলো আনা হয়েছে সেগুলো যেন ব্যবহার করে। এই তোমাদের গরম লাগছে না? আরে কাজ দুটো একটু নামাও না গো। অর্জুন, বারবার তোমাকে বললাম যে একটা ঠান্ডার জায়গায় চলো, তা না ডুয়ার্স। কি আছে ডুয়ার্সে সেটাই তো আমি বুঝতে পারছি না। এখানে তো ওই মূর্তি নদী আর চারিদিকে শুধু চা বাগান, আর তো কিচ্ছু নেই। বড়দি ভাই, সেই নদীতে কিন্তু শীতকালে আবার জলও থাকে না। কোথায় ভেবেছিলাম আমরা নৌকা চড়বো, ভালো ভালো বেশ ড্রেস পরে ঘুরবো, তা না, কিচ্ছু হবে না। কি সুন্দর সুন্দর ড্রেস পরবি? কি করে পরবি? ওই চা বাগানের ওই যে মেয়েদের পিঠে একটা ঝোড়া থাকে না, ঝোড়া নিয়ে ছবি তোলে, ওই করতে হবে। এছাড়া তো এখানে খুব বেশি কিছু করার নেই। কি বলবো আর। যাকে অর্জুন, তুমি একটু ভালো করে দেখে নিয়েছো তো রুমে এসি টেসি আছে তো? দেখো এসি যদি না থাকে না তাহলে কিন্তু আমি খুব মুশকিলে পড়ে যাব, খুব গরম লাগবে আমার। কতগুলো তো ঠান্ডার পোশাক ক্যারি করলাম বলতো, সেই উলেন জামা, উলেন প্যান্ট, টুপি, কি হবে এগুলো? এই মেরেছে, তুমি উলেন জামা এনেছিলে কিন্তু প্যান্টটা কেন আনতে গেলে? সে আর তুমি কি করে বুঝবে? তুমি তো এসব বুঝতে পারো না। কলকাতাতে তো সারাক্ষণ শাড়ি পরেই ঘুরে বেড়াই। এই ঘুরতে এসে যদি একটুখানি ভালো পোশাক আশাক না পরে যদি একটু সেলফি না তুলি তাহলে কি করে হবে? তাহলে কেনই বা ঘুরতে এলাম? কি শালি সাহেবা, তুমি নীরব কেন? কিছু বলো, ওদের কেমন লাগছে, জায়গাটা কেমন? তুমি তো বোম্বেতে মানুষ হয়েছো, ওখানেই ছিলে। আরে এখন বলো এই জায়গাটা কেমন লাগছে? না আসলে হয়তো আছে ওখানে এরকম কোনো জায়গা, আমার দেখা হয়নি, তবে এই জায়গাটা আমার বেশ ভালো লাগছে। এত সুন্দর সুন্দর জায়গা আছে না, না ঘুরলে পরে বুঝতে পারবে না। এই তো অর্জুন বলছিল যে রিসোর্টটা আমরা থাকবো তার চারপাশে নাকি চা বাগান পাওয়া যায়। শুনলাম তো যে একটু দূরেই মূর্তি নদী, ওখানে হাতিরা জল খেতে আসে ভোরবেলা আর সন্ধ্যাবেলা। বলছিলাম যে আমরা যেখানে থাকবো সেখানে যেতে যদি আমাদের সময় লাগে তাহলে সামনে কোথাও একটা দাঁড়িয়ে চা জল খাবার খেয়ে নিলে হতো না? বেলা তো কম হয়নি, খেয়ে নিলেই হয়। এই রিবো, হ্যাঁ তোকে ফোন করে বল সামনে কোনো ধাবা দেখলেই যেন দাঁড় করায়, ব্রেকফাস্টটা ওখানে আমরা সেরে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি ফোনে ট্রাই করছি ওদেরকে, দাঁড়াও। আখিটা এত চুপচাপ হয়ে গেল কেন হঠাৎ? বাড়ি থেকে বেরোনোর সময় তো ঠিকঠাকই ছিল, বেশ ফুরফুরে মেজাজ ছিল। হঠাৎ কি হলো ওর? এই সুন্দর পরিবেশেও ওর মনে আনন্দ হচ্ছে না, যেন জোর করে হাসছে ও, যেন মনের মধ্যে একটা বিষণ্ণতা ছেয়ে আছে। কি হয়েছে ওর? মনে হয় টাওয়ারে সমস্যা হচ্ছে। দেখো, কিছু জিনিস তো মানতেই হবে। এখানে আমরা সবাই মিলে বেড়াতে এসেছি, বাবা মা সবাই আছে। তুমি বাড়ির বড় বউ, সারাক্ষণ ওদের সামনে ওই উলেন প্যান্ট পরে ঘুরে বেড়াবে? একটু চুপ করো তো তুমি। বাড়ির বড় বউ, বাড়ির বড় বউ হিসেবে বাড়ির সবাই আমাকে কি সম্মানটা দিয়েছে শুনি একটু। সারাক্ষণ শুধু সবাই জয়ী জয়ী আর জয়ী, জয়ী এটা জয়ী সেটা জয়ী ওটা, এই তো করে যাচ্ছে। আর আমরা সবাই তো বানে জলে ভেসে এসেছি, তাই না? বড়দা ভাই, তাহলে একটা কথা বলি, এই যে জয়ী নানা রকম ছদ্মবেশে মাঝে মধ্যেই নানা রকম পোশাক পরে, কই গো তখন তো তোমরা কেউ আপত্তি করো না? আবার বাড়ির বউ হয়ে হাফ প্যান্ট পরে ফুটবল খেলে, তখন তো কিছু বলো না তোমরা? সর্বক্ষণ শুধু তোমরা জয়ের প্রশংসা করে যাও।
তাই তো? একদম ঠিক কথা বলেছিস তুই সেজো। এই ন্যায়, নীতি, শালীনতা, লজ্জা এই সব কিছু শুধু আমাদের জন্য, তাই না? দোহাই বড় বৌদি, এখানে আর এসব শুরু করো না প্লিজ। একটা সুন্দর জায়গায় বেড়াতে এসেছি, বেড়ানোটা এনজয় করো না। একদমই তাই, আমিও তো তাই বলছি। কটা দিনের জন্য সাংসারিক কুটকচালিগুলো ভুলে যাও না, বাদ দাও না, যেখানে এসছি সেখানটা এনজয় করো। ভাই ওই রাস্তায় কোনো একটা ধাবায় ব্রেকফাস্ট করে ফেলি। এই তো রিং হচ্ছে। হ্যাঁ 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 এই তো রিভু ফোন করছে। হ্যাঁ বল। হ্যাঁ রে, বলছি শোন না, বাবা বলছিল এই সামনে কোনো ধাবাতে দাঁড় করিয়ে যদি চা খাওয়া যায় তাহলে ভালো হয়, বুঝলি তো? তাহলে এক কাজ কর না, সামনে যেই ধাবাটা পাবি সেখানে তোরা ওয়েট কর, আমরা ওখানে চা ব্রেকফাস্ট করে নেবো। ওকে, রাখছি। দাদা, ওই সামনে ডান দিকে একটা ধাবা আছে, ওখানে গাড়িটা দাঁড় করাবেন। আমাদের পেছনের গাড়িটা ওখানেই যাবে। পাথর আছে। বাবা একটু ধরো না আমাকে। এসো এসো। বাবারে বাবা। এই তো আস্তে আস্তে। দারুণ দারুণ। ও বাবা গো, কোমরটা তো ভেঙে গেল। অর্জুন, উফ, এই ড্রাইভারটা কি রাশ ড্রাইভ করছিল, কি জার্কিং হয়েছে, কোমরটা তো ব্যথা হয়ে গেল আমার। আমাদের কারুর তো কিছু হয়নি। হ্যাঁ, তোমাদের হয়নি? তোমাদেরও হয়েছে। আসলে আমি যেই বললাম আমার হয়েছে, এখন তো তুমি বলবি, তোমাকে তো উল্টো কথা বলতেই হবে না। সব সময় আমাকে খালি ভুল প্রমাণ করার চেষ্টা। ও কৃষ্ণা, এখনো আমরা হোটেলে পৌঁছইনি। তুমি এখন থেকে এত কিচিরমিচির আরম্ভ করো না, চুপ করো। পর্দা ভাই, কি হচ্ছেটা কি? ব্যাপারটা ঠিক কর। নেবি রাগারাগি করছিস কেন? না না, এগুলো ঠিক না, আমি বলে দিয়েছি। আরে দেখ, যেরকম রান্নায় নুন না হলে স্বাদ লাগে না, কিরকম খেতে খারাপ লাগে না, তেমনি এই বেড়াতে এসে যদি এরকম দু চারটে ক্যারেক্টার না থাকে তাহলে বেড়ানোটা কিরকম আলুনি হয়ে যায়। মানে সবাই যদি বলে আহা কি ভালো, কি দুর্দান্ত, তাহলে তো ব্যাপারটা ভালো লাগে না, না তাই? হ্যাঁ? আরে বাবা, তুই নুন কেন বলছিস? বিট নুন বল। যে কোনো রান্নাতে নুন দেওয়ার বদলে বিট নুন দিলে জিনিসটা বেশি টেস্টি হয়, তাই না? বিট নুন, হ্যাঁ বিট নুন বেটার। কি? এই 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 অর্জুন, ওরা কি বললো? ওরা আমাকে কি বলে গেল? হ্যাঁ, প্রশংসা করলো নাকি নিন্দা করলো আমার? ওরে বাবা, তোমার কোনো নিন্দা করেনি, শোনো, প্রশংসাই করেছে, একেবারে ভরপুর প্রশংসা করেছে। আচ্ছা এইসব কথা পরে হবে, আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই। আগে চা খাবে তো? আমি বাবাকে জিজ্ঞেস করে আসছি। এই বাবা, শুনো না, বাবা বাবা, মা ব্রেকফাস্ট অর্ডার দিচ্ছি, তোমরা আগে চা খাবে তো? হ্যাঁ চা খাবো। থাকবো না আমি তোমাদের সাথে, চলে যাব। বর্দি ভাই, তুমি বুঝতে পারছো না যে ওরা সবাই তোমাকে খচাচ্ছে? খচাচ্ছে মানে? হ্যাঁ, শুনে রাখ সেজো, ন্যায্য কথা আমি সবসময় বলে এসেছি, আজও বলবো। বাড়ির সবাই সারাক্ষণ খালি জয়ী জয়ী আর জয়ী না। হ্যাঁ, ওকে নিয়ে নাচছে। বাড়ির আদর্শ বৌমা, ভালো মানুষ, এই সব অ্যাওয়ার্ডগুলো ও নিয়ে চলে যাবে। এটা আমি কিছুতেই হতে দেব না। শুনে রাখ তুই, একটা খালি সুযোগ আসুক, ওকে কিভাবে অপদস্থ করতে হয় তুই শুধু দেখিস। সে সুযোগ পেলে আমিও ছেড়ে দেবো ভেবেছো? হ্যাঁ, কি বলছিস রে? তার মানে তুই আমার সঙ্গে আছিস? আমি তো ভাবলাম তোর বর বোধহয় তোকে বারণ করে দিয়েছে। বর বারণ করলে সেই বারণটা আমি শুনবো বুঝি? জয়ীকে অপদস্থ করার ব্যাপারে আমি কখনো ছেড়ে কথা বলবো না। জয়ী যেখানে থাকবে লাইমলাইটটা সেই দিকেই যাবে। ছাড়ো বর্দি ভাই, আমি বলছি যে এখন চুপ থাকো, ঠিক আছে? পরে আমরা কথা বলবো। চলো চলো চলো।
দিদি তুই কি হয়েছে বলতো তোর? এত অন্যমনস্ক কেন লাগছে তোকে? মনে হচ্ছে তুই খুব ডিস্টার্বড। ঘুরতে এসে তোর ভালো লাগছে না কেন রে? যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম আমরা সবাই, তখন তো বেশ হইচই করছিলি, খুব আনন্দ করছিলি, বললি যে সবাই মিলে কতদিন পর একসঙ্গে বেরোবো আমরা। এখন তোর কি হলো হঠাৎ? কিছু হয়নি দিদি। তুই সত্যি বলছিস? তুই কিচ্ছু লুকোচ্ছিস না? দেখ, তুই কিন্তু আমার কাছ থেকে কিচ্ছু লুকোবি না। আখি, তোকে আমি এতগুলো বছর পর খুঁজে পেয়েছি। এতগুলো বছর পর আমার সম্পর্কগুলো পূর্ণতা পেয়েছে। আমি তো ছোটবেলা থেকে মাকে পাইনি, তাই যখন তুই ফিরে এসেছিস, বাবা ফিরে এসেছে, তোদের দুজনকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। পৃথিবীতে যত খারাপ, অপরাধ, অশুভ শক্তি আছে, এই সমস্ত কিছু থেকে তোদেরকে বাঁচাতে চাই। আমি বেঁচে থাকতে এইসব তোদেরকে ছুতেও পারবে না। আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আমি সেটা জানি রে দিদি। তুই আর বাবা ছাড়া আমার আর কে আছে বলতো? আর আমি এটাও জানি তুই কখনো আমাকে তোর থেকে দূরে সরাবি না। কিন্তু বিশ্বাস কর, ভয় লাগে, খুব ভয় লাগে। আখি, ওই বিশ্বেশ্বর ব্যানার্জির মেয়ে হয়ে কম খারাপ কাজ তো করিনি আমি। আর অহংকারও তো আমার কম ছিল না। মুম্বাইতে রেকলেস লাইফ লিড করেছি, এই পার্টি ওই পার্টি, এই ডিস্ক ওই ডিস্ক। তাই এখন না খুব ভয় করে। এখন যখন ভালো মানুষ হয়ে গেছি, এই সব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি না, তখন খুব ভয় করে আমার অতীত যদি আমাকে আবার পেছনে টানে। আখি, তুই এসব কি বলছিস? হ্যাঁ রে দিদি, অতীতের কোনো ভুল, অতীতের কোনো ঘটনা যদি পেছন থেকে জড়িয়ে ধরে। আখি, সেসব তো তোর অতীত। তুই আর সেই জীবনে কখনো ফিরবি না। আমি তো আছি, আমি তোর পাশে আছি, কিচ্ছু হবে না। তুই একদম চিন্তা করিস না। চায় হাজির ম্যাডাম, গরম গরম তাজা। টেক ইট। না, সাবধানে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমরা এখন থেকে কি আমাকে নিজেদের ওয়েটার ভাবা শুরু করে দিলে? না, তাতে অবশ্য আমার কোনো প্রবলেম নেই, কারণ আসার সময় তোমাদের বাবাকে আমি বলে এসেছি যে তোমাদের দুজনের দায়িত্ব আমি নেব, তাই দায়িত্ব তো আমাকে নিতেই হবে। হ্যাঁ, তা তো নিতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছো, দায়িত্ব নিতে আমি বাধ্য, কারণ আমি আমার বউয়ের দায়িত্ব নিয়েছি, তাই আমার শালি সাহেবার দায়িত্বটাও আমিই নেব, বিকজ শালি ইজ আধা ঘরওয়ালি, রাইট? এই যে আমি যে চাটা দিলাম, আমার দায়িত্ব নেওয়ার কিন্তু প্রথম ধাপ শুরু হয়ে গেল। এবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও তোমরা। বাবা রিবুদা, তুমি যে কি বলো না। আচ্ছা শোনো না জয়, বলছি বাবা আমাকে আর তোমাকে ডাকছে। আরে দেখো না, দাদারা বাচ্চাদের মতো লড়াই করছে, কে আলুর তরকারি খাবে, কে ঘুগনি খাবে, এইসব নিয়ে ঝামেলা করছে। ওদের এসব মানায় বলো? আমি সামলাতে পারছি না, তুমি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, এখানে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেলে যাব, দেন ওখানে একটু জিরিয়ে নিয়ে বেরিয়ে যাবো, গিয়ে আবার লাঞ্চ করবো, ঠিক আছে? এখন চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ আখি, তুই আয়, আমি ওদিকটা গিয়ে দেখি এখন। এই তাড়াতাড়ি চলো। তোকে আমি সব কথা বলতে পারছি না দিদি। কাল রাতেই ওই ফোনটা এতদিন পর আমি আশা করিনি। সেই ফোনটা আবার কেন এলো? সব তো আমার জীবনে ভালোই হচ্ছিল, ঠিক মতো হচ্ছিল, আর ওই ফোনটা তাহলে কেন এলো? কেন এলো ওই ফোনটা? কেন? এই রনি আমাকে কেন বারবার ফোন করছে? হ্যাঁ, এত কিছু ঘটনা ঘটার পরে সে তো যা আবার অনেক আগের কথা। আবার কি হতে চলেছে? ও কেন ফোন করছে আমাকে? কেন?
দিব্যি নিজে চাটা নিয়ে তুমি এদিকে চলে এসেছো আর আমি চারদিক তোমাকে খুঁজে মরছি। সত্যি বাবা, শোনো, ছেলে মেয়েরা নাচানাচি করছে বলে তুমি যেন নাচানাচি করতে যেও না, হুটহাট করে এদিক ওদিক চলে যেও না তো, তারপর একটা বিপদ ঘটিয়ে বসবে। বিপদ ঘটলে কি হবে জানো তো, সবার আনন্দ মাথায় উঠবে। আরে বাবা, বিপদ হতে যাবে কেন? আমি কোথাও গেছি নাকি? এখানেই তো বসে আছি। কাবেরী, কি এদিকে এসো। আরে বাবা এসো না। মানুষ একদম। এসো এসো, বলো। বসো। আচ্ছা কাবেরী, হুম, এই জায়গাটা তুমি চিনতে পারছো? এই জায়গাটা? হ্যাঁ। এই জায়গাটায় আগে কখনো এসেছি নাকি? আরে বিয়ের পর আমরা এখানে হনিমুন করতে এসেছিলাম। হনিমুন? হ্যাঁ। মা, আমাদের আবার হনিমুন কবে হলো গো? এই দেখো, হনিমুন করতে এলাম একটা চা বাগানে। হ্যাঁ, চা বাগানে? হ্যাঁ। ও হ্যাঁ, চা বাগানে চা খেতে এসেছিলাম, ঠিক আছে, কিন্তু সেই জায়গাটার সঙ্গে এই জায়গাটা হ্যাঁ, সম্পর্ক তো বল। সেখান থেকে এখানে এসেছিলাম। এখানে এসে চা খেলাম, তারপরে তুমি একটা কাণ্ড ঘটিয়ে বসলে। ব্যাস। আমি হ্যাঁ, কাণ্ড ঘটালাম? আমি কাণ্ড ঘটালে না? ও মনে পড়েছে, আমি তো জলে পড়ে গেছিলাম। ওই সেই জায়গাটা। ওইটা না? ঠিক তুমি বলেছো। তো এমন তুমি জেদ ধরলে যে জলে তুমি নামবেই, জলে তুমি নামবেই, আমার বারণ শুনলে না, পা পিছলে একেবারে গভীর জলে পড়তে গিয়ে বাবা। আমি তোমাকে তুলে আনলাম, তারপরে ভিজে টিজে আমরা একাকার হয়ে গেলাম। হ্যাঁ সত্যি। আচ্ছা, সেই জায়গাটা কি ঠিক এই জায়গাটাই তোমার মনে পড়ছে? এই জায়গাটায়। ও কাবেরী, হ্যাঁ, বলো দেখি, কতদিন পরে আমরা সবাই মিলে বেড়াতে এলাম? অনেক দিন পরে। হ্যাঁ, আর সেটা সম্ভব হয়েছে কার জন্য জানো তো? সেটা সম্ভব হয়েছে আমাদের জয়ীমার জন্য। জয়ীমা আমাদের সবাইকে এক করে রেখেছে। ছোট বৌমা যতদিন থাকবে আমাদের এই সংসারটা ভেঙে দুটুকরো হবে না। একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আমি যতদিন বেঁচে আছি আমার পরিবারের কাউকে আমি আলাদা হতে দেব না। কোথায় যাবে তুমি? আমার নজর থেকে দূরে কোথায় পালাবে তুমি? তোমাকে যে আমার কাছে আসতেই হবে। এখন তো তোমার কাছে তোমার বিবি, মানে তোমার ওই পাওয়ারফুল বাবাও নেই। এখন তুমি একা, তুমি একা লিজা। তোমার কি মনে হয় তোমার ওই দিদি জয়ী দাশগুপ্ত তোমাকে বাঁচিয়ে নেবে? এমনটা হবে না লিজা, কিছুতেই না। তাই তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে।